আসসালামু আলাইকুম, মিশাতান ইউটিউব চ্যানেল থেকে আমি তানভীর আহমেদ। অ্যান্ড এখন আজকে আমি হচ্ছে চিড়িয়াখানায়। অ্যান্ড যে চিড়িয়াখানা এইটা, তো ওই যে ভাইরা তারা টিকিট কাটতে গেছে, এই যে টিকিট কাটতে গেছে। সো তারা টিকিট কাটে আসলে হচ্ছে আমরা যাবো ভিতরে। তো চলুন যাওয়া যাক। তো এই যে আমরা চিড়িয়াখানায় ঢুকে গেছি। অ্যান্ড এই যে ভাই ব্রাদাররা এই যে আছেন, আমারও ব্যাচ সাথে সাথে আছে হচ্ছে কি জানা আলামিন ভাইয়ের সাথে। অ্যান্ড এখন যেহেতু হচ্ছে ঈদের 2 দিন আগে, আর এখন প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, কি যে কোনো ভাষা প্রকাশ করার মতো না। সে রাস্তায় আস্তে আস্তে মানে এই পরিমাণ বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু অলরেডি ভিজে গেছি। আমরা চুল দেখে বুঝতে পারতেছেন, মানে অলরেডি কিন্তু ভিজে গেছি। অ্যান্ড ওই চিড়িয়াখানা, আর আমরা মাত্র ঢুকলাম। এই যে রোড বরাবর সোজা এখন আমরা যাবো। অ্যান্ড আজকে আপনাদেরকে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখাবো কী কী আছে। এখন আমরা হচ্ছে হরিণের খাতার সামনে। এই যে আমাদের সামনে একটা হরিণ আছে, এই যে কুকিল, এই যে ভাই চাবি না, এই যে কতগুলো হরিণ আমাদের সামনেই আছে। আর এখন কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে, এই যে প্রচন্ড বৃষ্টি পড়তেছে। এই যে ও কিন্তু আমাদের কাছেই আছে একেবারে। আমরা এখন রয়েছে হচ্ছে বানরের খাতার সামনে। ওই যে কতগুলো বানর দেখা যায়। বানর আছে কম আছে, বানর আছে কিছুটা কম আছে, আগে যে ওরা আসছেন তখন হয়তো অনেক ছিল, এখন কিছুটা কম দেখতে পাচ্ছি। আমরা বর্তমানে যেখানে রয়েছে এখানে কিন্তু হচ্ছে বড় একটা হাতি দেখা যাচ্ছে। এই যে হাতিটা, এই যে, আর হচ্ছে ওই সাইডে হচ্ছে অনেকগুলো, এই যে এরতে অনেকগুলো হাতি আছে। আর এই হচ্ছে বড় যে হাতিটা, এটা হচ্ছে এখানে এই যে জুম করে যদি দেখে আপনাদেরকে, মানে আল্লাহ তাআলা সৃষ্টি আসলে যে কত বড় হইতে পারে, এটা কিন্তু এই যে হাতির দেখলে এই প্রমাণ পাওয়া যায়। আমরা আসলে এই যে দুপায়ের মানুষ, এই যে কত সর্বোচ্চ 50 জন একটা মানুষের মধ্যে কত ধরনের অহংকার বা কত ধরনের কত কিছু থাকে। অথচ দেখেন এই যে পাহাড়ের সমান একটা হচ্ছে এই যে হাতি, ওর সামনে যদি আমি যাই তাহলে আমি কিন্তু ওর সামনে আমি কিন্তু কোনো কিছুই না। ও জাস্ট যদি সূর্য একটা বাড়ি মারে তাহলে আমার মধ্যে এরকম 10 মানুষ ইজি পড়ে যাবো। কিন্তু তারপরও দেখেন কীভাবে বান্দা রয়েছে। আমার সামনে এখন আছে কিন্তু গন্ডার আছে, জাস্ট একেবারে খুবই ক্লোজ, একেবারে এই যে জাস্ট এই যে আমি আর এই জাস্ট দেখেন একেবারে খুবই কাছাকাছি গন্ডারটা। কিন্তু এখন হচ্ছে ওর দুপুর, এখন হচ্ছে লাঞ্চের টাইম, এখন দুপুরে খাবার খাইতেছে। অথচ আমরা এখনো দুপুরে অভুক্ত, আমরা এখনো খাইনি কিছুই। তো এই হচ্ছে গন্ডারটা দেখলে আসলে মায়া লাগে, কারণ ছোটবেলায় যখন আসতাম তখন হচ্ছে ছোটবেলায় যখন আসতাম তখন হচ্ছে একটা ভেড়া থাকতো সাথে। কিন্তু এখন কেমন যেন গন্ডারটা হচ্ছে একা একা বইরে থাকে, সাথে কেউ নাই, নিজের মতো একা একা বইরে থাকে। আসলে গন্ডারটা মায়া লাগে। আসলে যারা হচ্ছে সরকারের মধ্যে আসলে এটা একটা কথা যে এই যে প্রাণী যেগুলো আছে, এই যে গন্ডার, সামনে যে জলস্থি হাতি বা মানে যেগুলো প্রাণীগুলো আছে, এগুলোকে হচ্ছে একটা সাফারি পার্কের মতো ব্যবস্থা করতে সুন্দর হয়। কারণ এই আধুনিক যুগে আইসাও হচ্ছে এরকম মধ্যযুগীয় কায়দা আছে, এরকম প্রাণী আটকে রাখা, এগুলো তো আসলে খুবই খারাপ দেখায়। দরকার আমরা আটকে থাকবো, সমস্যা কি, এক ঘরে যদি আটকে থাকতো সমস্যা নাই কোনো, কিন্তু এই প্রাণীগুলো যেন ছাড়া থাকে অল টাইম, সেটাই আসলে দেখার বিষয়। চিড়িয়াখানাতে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতেই সামনে এই যে কাঁঠাল গাছ, জাস্ট দেখেন ভাই, এই যে জাস্ট মানে মাথাও লাগে কাঁঠালের সাথে। আসলে চিড়িয়াখানাতে অনেক কাঁঠাল গাছ, এনে অভাব নেই কাঁঠাল গাছ, কয়েকশো কাঁঠাল গাছ হইতে পারে চিড়িয়াখানার মধ্যে, কিন্তু একটা কাঁঠাল খাইতে পারলাম না। আমরা বর্তমানে জিরাফের খাতার সামনে আছি। ওই যে আমাদের সামনে জিরাফ, এই যে কতগুলো জিরাফ আছে আমাদের সামনে। এই যে জিরাফ, কত ঘাড় লম্বা একটা প্রাণী, আল্লাহ তাআলা সুন্দর একটা সৃষ্টি। সাথে একটা বাচ্চাও আছে, ওই যে একটা বাচ্চা সম্ভবত এটা হচ্ছে একটা ফুল, হয়তো একটা পরিবার হইতে পারে। এখানে এটা হচ্ছে হয়তো একটা পরিবার। অ্যান্ড একটা জিরাফ হচ্ছে আমাদের কাছাকাছি আসতেছে। এই যে
আমার পিছনে ওই যে হচ্ছে সাদা ময়ূর, আপনারা দেখতে পারতেছেন হয়তো, এই যে সাদা ময়ূরগুলা, এই যে ওফ, ওরে পাকা 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 খুলতেছে, পাকা খুলতেছে। কিন্তু মোবাইলে ওই 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 ভাই এই দেখেন আমার পিছনে হচ্ছে এই যে উট পাখি, এই যে আমার পিছনে এই একটা উট পাখি, ওই যে পিছনে আরেকটা দেখা যাচ্ছে, এই যে ওটা হচ্ছে, এই দাঁড়াও, এই দাঁড়াও, এই যে এক ফ্রেমে, এক ফ্রেমে। আমাদের পিছনে ওই যে সিংহ এখন ঘুমিয়ে আছে, সিংহ না সিংহীকে জানে, গত চোদ্দ এখান থেকে বের হয়ে গেছিল, এবার আবার ঢুকাইছে। আর খাঁচার অবস্থা মারাত্মক লেভেলের যা দেখা যেতেছে, আর ও মানে খুবই দুর্বল অবস্থা ওর, যে মানে কয়দিন ধরে খাওয়া দাওয়া খাবার দেয় না আল্লাহ জানে। এই দেখেন যে কেমনে দুর্বল হয়ে পড়ে রয়েছে। মারা গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে হচ্ছে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার একসাথে আছে, অ্যান্ড তারা হচ্ছে এই যে জাস্ট দেখেন আপনারা খাঁচার ভিতরে এই যে দুইটা এখন দুপুরে এখন দুপুরে ঘুমাইতেছে, এই যে দুইটা এই যে একসাথে শুয়ে রয়েছে, আলাদা আলাদা শুয়ে রয়েছে, একটা ওই যে মাথা একটা হচ্ছে এইখানে, আর ওদের উপরে হয়তো গরুর গোস্ত রাখা, হয়তো গরুর গোস্ত কিছু অল্প কিছু আছে, 2-3 পিসও তা আছে, কিন্তু ওরা হচ্ছে ওই যে শুয়ে রয়েছে। আমার পিছনে যে প্রাণীটা দেখতে পারতেছেন, আপনি যদি মনে করেন এটা মরা, এটা আসলে মরা না, এন্ড গেস করেন আসলে কোন প্রাণী এটা। হচ্ছে জলহস্তী। দেখেন জাস্ট, কারণ মানে মরার মতো পড়ে রয়েছে, দেখেন একেবারে মরার মতো পড়ে রয়েছে। এটা আসলে জাস্ট দেখেন ভাই মরার মতো পড়ে রয়েছে, এন্ড এরকম কিন্তু, এন্ড এরকম শুধু একটা না, এরকম সামনে আরো অনেকগুলো আছে, সামনে আপনাদেরকে পুরোটাই দেখাবো। এন্ড এতক্ষণ লাইক মনে করে দিচ্ছেন না? যদি করে না থাকেন তাহলে অবশ্যই এখন লাইকটা করে দেন, আর কমেন্ট আপনার মতামত জানাতে পারেন ভাই, আপনার আসলে কেমন লাগছে আজকে ভিডিওটা। সো এখনই কমেন্টে জানান। আমার পিছনে এখানে আরো অনেকগুলো হচ্ছে জলহস্তী আছে, ওই যে দেখতে পাচ্ছেন হয়তো ওখানে কলা শুয়ে রয়েছে, আছে আর টাসতেছে। আজকের ওয়েদারটা এতই ঠান্ডা যে কুমিরও আজকে বিশ্রাম নিতেছে, শুধু মানুষ যে বিশ্রাম নেয় এমন না, কুমির আজকে বিশ্রাম নিতেছে। আর দেখেন কুমিরের খাঁচা ধরে পানি দিয়ে ভরে গেছে পুরা, এই যে পুরা পানি দিয়ে ভরা কুমির হচ্ছে এখন মনে হয় পানির মধ্যেই আছে, ক্লিয়ার দেখা যাইতেছে না। ভাইরে ভাই আমাদের সামনে হচ্ছে এখন ওই যে সাপ, জাস্ট আপনার দেখাই, জাস্ট দেখেন একটু। সো গাইস এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এন্ড আপনারা কিছু এখানে আসছেন কিনা এবং আপনাদের আসার অভিজ্ঞতাকে প্লিজ সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি তানভীর আহমেদ ফ্রম দ্য মিস্টার তানভীর ইউটিউব চ্যানেল। সো সাবস্ক্রাইব মনে করে ফেলছেন মনে হয় না? সো আজকে যাচ্ছি, আল্লাহ হাফেজ।